প্রিয় দেশবাসী, কিশোরগঞ্জে খুব খারাপ একটি ঘটনা ঘটেছে। দেখুন, একটি বিল্ডিং এর কাজ চলমান অবস্থায় একজন কনস্ট্রাকশনের মিস্ত্রির গায়ের উপরে ভেঙে পড়েছে বারান্দার ছাদ। দেখুন, এই মানুষটি কিন্তু খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছে এবং এই পরিস্থিতিটা দেখে এলাকাবাসী সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে কল করে। ফায়ার সার্ভিস টিম অতি দ্রুত চলে এসেছে। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ একেবারে পৌরসভার সামনাসামনি। দেখা যাক ফায়ার সার্ভিস টিম এসে আসলে কি করে এবং কিভাবে এই ব্যক্তিটিকে উদ্ধার করে। সবাই সেই অপেক্ষায় রয়েছে এবং সবার মনের মধ্যে কিন্তু হতাশা কাজ করতেছে, একটি ভীতি কাজ করতেছে। সবাই একটু এই ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সহি সালামতে তাকে উদ্ধার করে দেয়। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে আছেন এবং তার খুব কষ্ট হচ্ছে। তারপরেও এলাকাবাসীর সহযোগিতা এখন পর্যন্ত তিনি আসলে বেঁচে আছেন, এটাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। দেখেন, সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই মানুষটিকে সুস্থভাবে উদ্ধার করার জন্য এবং জীবিত উদ্ধার করার জন্য। দেখেন, আসলে একটি বারান্দার ছাদ কতটা ওজন হলে বা কতটা ওজন হতে পারে আপনারা একবার চিন্তা করুন। মানুষটির কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ঘাড়ের দিক দিয়ে একটি রড ঢুকে আছে এবং তিনি কিন্তু কোনোভাবে এখানে সোজা হওয়ার মতো অবস্থা নেই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস টিমের কিন্তু দুজন ব্যক্তি ছাদের উপরে উঠে গেছে এবং তারা এই ছাদটিকে উপর থেকে সরানোর চেষ্টা করছে। এবং আশপাশে আমি যদি আসলে দেখাই আপনাদেরকে, কয়েক হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে আছে আশপাশে। তো ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় উপরে দুজন ভাই উঠে যায় এবং তারা এই ছাদটিকে উপর দিকে তোলার চেষ্টা করছে এবং নিচ থেকে আরো একটি মই লাগানো হচ্ছে। দেখা যাক, নিচ থেকে সম্ভবত এটিকে ধাক্কা দিয়ে উপর দিকে তোলার চেষ্টা করা হবে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে এই ছাদটিকে অলরেডি কয়েকটি বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে যেন আর নিচের দিকে না নামে আর এই ব্যক্তিটির যেন কষ্ট না হয়, সেই দিকটা ফায়ার সার্ভিস টিম ভালোভাবে খেয়াল করছে। তবে এখানে সব থেকে ভালো লাগার বিষয় সেটি হচ্ছে ফায়ার সার্ভিস টিম কিন্তু খুবই দ্রুত রেসপন্স করেছে। তাদেরকে খবর দেওয়ার সাথে সাথেই যেন তারা সুপারম্যানের মতো উড়ে চলে এসেছে। মূলত ঘটনাটি পৌরসভার মধ্যে ঘটার কারণে ফায়ার সার্ভিস খুব নিকটবর্তী ছিল এবং তারা কিন্তু একটুও বিলম্ব না করে সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং এই ব্যক্তিটি কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ এভাবে রয়েছেন। তিনি একটা যে ছাদের যে ওয়াইট বা যে ওজন, সেই প্রেশারটা কিন্তু তিনি আর সহ্য করতে পারছেন না। তবে আশা করতেছি খুব দ্রুত ইনশাল্লাহ এই ব্যক্তিটিকে উদ্ধার করা সম্ভব হবে। আপনারা সবাই এই ব্যক্তিটির জন্য দোয়া করবেন। আসলে মানুষের জন্য জীবনের জন্য। তিনি একজন রাজমিস্ত্রি অর্থাৎ কনস্ট্রাকশন মিস্ত্রি। তিনি কিন্তু এই বিল্ডিংটির কাজ করছিলেন। হঠাৎ করেই আসলে এমন একটি ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা চলে, যার জন্য এই ব্যক্তিটি কিন্তু এমন একটি বিপদে পড়েছে। তবে এলাকাবাসীর কথা যদি বলি, তারা কিন্তু খুবই হেল্পফুল, খুবই সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস টিম আসার আগে কিন্তু তারা এই ছাদটিকে যেন আর নিচের দিকে না নামে সেজন্য কিন্তু বিভিন্ন দড়ি এবং বাঁশের মাধ্যমে এটিকে আগলে রেখেছে। এখন ফায়ার সার্ভিস টিম আসার পরে আমরা আশা করতেছি ইনশাল্লাহ অতি দ্রুত কিন্তু এই ভাইটিকে উদ্ধার করা সম্ভব হবে। তো আপনারা দোয়া করতে থাকুন ভাইটির জন্য। তবে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের দুজন ব্যক্তি কিন্তু অলরেডি উপরে আছেন এবং নিচে থেকে কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ছাদটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে, যেমনটি দেখা যাচ্ছে। দেখুন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু সেই ভাইটির শরীরের উপর থেকে সে ছাদটিকে সরানো সম্ভব হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। আশা করতে আলহামদুলিল্লাহ দেখুন, ভাইটির শরীরের উপর থেকে সেই ছাদটিকে সরিয়ে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তিনি আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তিনি কিন্তু সোজা হতে পারছেন না। তার ঘাড়ের দিক দিয়ে একটি লোহার রড ঢুকে যায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তিনি কিন্তু সোজা হতে পারছেন না। সম্ভবত তার কোমর যে হাড়, সেটি হয়তো শেষ হয়ে গেছে, যার জন্য তিনি দাঁড়াতে পারছেন না। সবাই একটু ভাইটির জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। দেখুন, তার শরীরের শার্টটি খুলে ফেলতে চেয়েছিলেন। তাকে ফায়ার সার্ভিসের একজন সদস্য এবং আর এলাকাবাসী দুজন ভাই মিলে কিন্তু তাকে দাঁড় করানোর চেষ্টা করছে। তিনি কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারছেন না এবং তাকে এই মুহূর্তে কিন্তু নামিয়ে ফেলা হবে, কিন্তু সেটি সিঁড়ির দিক দিয়ে নামানো হবে। এদিক দিয়ে মই দিয়ে নামা আসলে সম্ভব নয়। তো আপনারা দেখতে থাকুন। আসলে নামার পরে আমরা দেখুন ভাইটির কি অবস্থা। আসলে তিনি সোজা হতে পারছেন এবং তার শরীরের অবস্থা খুবই খারাপ। আপনারা এই ভাইটির জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভাইটিকে অতি দ্রুত সুস্থতা দান করে, আমরা এই কামনাই করি। আর আজকে মানুষ যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটা কিশোরগঞ্জবাসী আজীবন মনে রাখবে।